আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখানে নিয়েছি 1 কাপের একটু বেশি সুগন্ধি চিনি গুঁড়া চাউল। তারপরে হচ্ছে এই চালগুলোকে দিয়ে এবং পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো এখানে কড়াইতে চলে এসেছি, দিয়ে দিয়েছি অল্প একটু তেল। এই খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে দিয়ে দিয়েছি এলাচ, তারপরে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি তেজপাতা এবং পেঁয়াজ রসুন। সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সেই চালগুলো দিয়ে দিলাম। চালগুলোর সাথে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা শুধুই কালার হওয়ার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়েছি গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ দিলে একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তো এরপরে আমি যেই পট দিয়ে চাল দিয়েছিলাম সেই পটের 2 পটের একটু বেশি পানি দিয়েছি, মানে 1 পট চালের জন্য 2 পট পানি দিয়েছি। তো এরপর ঢেকে দিয়েছি। 10 মিনিট পর দেখলাম হয়নি, তারপর আরও 5 মিনিট ঢেকে লো আঁচে রেখে দিয়েছিলাম। এই তো এইবার হয়ে গেছে ভুনা খিচুড়ি, একদম রেডি। তো এরপর আমি এটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম খিচুড়ি, সেই সাথে বাইরে তো বৃষ্টি হচ্ছেই, সাথে একটা লেবু নিয়ে নিয়েছি। তো আপনারাই দেখে বলুন কেমন লাগছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভালো থাকেন সবাই, টাটা।